বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসার যে কৌশল, সেই কৌশল কে শিখাচ্ছে ইরানকে? ইরানের যে বর্তমানে যে সর্বোচ্চ নেতা মোস্তফা খমেনি আছেন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, নাকি তার বাইরেও গোপনে কেউ এই নেতৃত্ব দিচ্ছেন? সে বিষয়ে কথা বলবো। তার আগে বলে নেই, যারা আমার পেজটাকে এখনও ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যে বিষয়টা বলছিলাম, মোস্তফা খামেনি হলো আয়াতুল্লাহ খামেনির ছেলের। তিনি কিন্তু তার যোগ্যতা সম্পূর্ণ করেই ইরানের সর্বোচ্চ নেতার পদে আসীন হয়েছেন। আয়াতুল্লাহ খামেনিকে যখন যুক্তরাষ্ট্র মেরে ফেলে, তখনই যুদ্ধটা একেবারে তুঙ্গে লেগে যায়। তখন খামেনির ছেলে দায়িত্ব গ্রহণ করেননি, তিনি কিন্তু তখন দায়িত্ব গ্রহণ করেননি। তার আগেই এই যে মার্কিনীদের যেই হামলার প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু শুরু করে দিয়েছিল ইরান। সেই প্রতিবাদেই তারা কিন্তু মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশের ভিতরে যে ইরানের ঘাঁটিগুলো আছিল, তাদের সেই ঘাঁটিগুলো ধ্বংস করে দেয়। প্রায় 100% শতাংশ ধ্বংস করে দিয়েছিল। এখন প্রশ্ন হলো যে এই যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে একেবারে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আসা একটা দেশকে, এটার নেতৃত্ব কে দিচ্ছে? আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর পর তার ছেলে যে সর্বোচ্চ নেতা হয়েছে, তিনি এই যে মোস্তফা খামেনি, তিনিই দিচ্ছেন, নাকি তার পেছনে আরও বড় শক্তি আছে? সেই বিষয়টা হচ্ছে, আসলেই মোস্তফা খামেনি হলো একটা নামে এখন আছেন। তিনি সর্বোচ্চ নেতা, তিনি নামে আছেন। তার পেছনে কিন্তু ইসলামিক রেভলিউশনারি গার্ড অর্থাৎ আইআরজিসি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এই যুদ্ধটাকে। এই যুদ্ধ নিয়ন্ত্রণ করছেন আইআরজিসি কি করছেন? আইআরজিসি কারা? বর্তমানে যে সেনাবাহিনী আছেন এবং সাবেক যে সেনাবাহিনী আছেন, এই দুইটা পক্ষ মিলে বিগত সময়ে তারা যুদ্ধের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো ধ্বংস করেন, যুক্তরাষ্ট্রের যে হামলা প্রতিহত করেন, যুক্তরাষ্ট্রকে টার্গেট করে বিমান ধ্বংস করা সেটি করেন, ড্রোন হামলার যুদ্ধের যে রণকৌশল, সেটা তারা এই শকটা এঁকেছিলেন তারা। সেই শক অনুযায়ী যুদ্ধ চলতেছে। আইআরজিসি যেই কৌশল, সেই কৌশলের কাছেই কিন্তু যুক্তরাষ্ট্র হেরে যাচ্ছে বারবার। যেই পদক্ষেপই নিচ্ছেন সেখানেই হেরে যাচ্ছেন। তার মানে মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা হলেও এই যুদ্ধের আসল নেতা হলেন, আসল নেতৃত্ব দিচ্ছেন আইআরজিসি, যারা সাবেক সেনাপ্রধান এবং বর্তমান সেনাপ্রধানরা মিলে। একটা দেশের এরকম যদি নেতৃত্ব থাকে, যে কোনো দেশের সাথে জয় ছিনিয়ে আনা খুব সহজ। ইরান তার প্রমাণ করেছে। ইরানের কৌশলের কাছেই কিন্তু যুক্তরাষ্ট্র